হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমার হাতে এখন যে বাটন ফোনটি দেখতেছেন, এটা হচ্ছে মূলত আইটেলের একটি বাটন ফোন, যেটা একটি পানিতে পড়ে মোটামুটি একটা বড় ধরনের সমস্যা হয়েছে, যেটা আপনাদের সামনেই শো করতেছি। এন্ড এটা নিয়ে মূলত আজকের কথা হবে, এন্ড এটার যে প্রবলেমটা আছে সেটা নিয়ে কথা হবে। তো চলুন না টেনে ফুল ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো এই যে ফোনটা দেখতে পারতেছেন, এটা মূলত পানিতে ডুবে গিয়েছিল, যার দরুন এরকম বিভিন্ন সমস্যা হয়েছিল। তো এই ফোনটি এখন আমরা খুলবো, আর এদিকের যে নাটগুলো ছিল সবগুলো আমি ফার্স্ট টাইম খুলে নিয়েছি। এন্ড এটা খোলার পর এটাতে আমরা তেমন কোনো কিছু দেখতে পারবো না। এটা হচ্ছে যার ফোনের বাটনগুলো আছে, সে বাটনে প্রেস করার জন্য এটা একটা লেয়ার বা উপরের যে শেপটা দেখতে পারেন সেটাই, আর এটা হচ্ছে উপরের যে শেপটা। আর এইখানে একটা ডিসপ্লে দেখতে পারবেন, সেই ডিসপ্লেটাও আবার এখানে খোলা আছে। তো আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এতে ডিসপ্লেটা একদম খোলাখুলিভাবেই সজ্জিত। আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন, এই ডিসপ্লেটাতেই কিন্তু আলো হয়, যেটা আমরা লক্ষ্য করতে পারি। তো এখন যদি আমরা এটাতে ব্যাটারিটা কানেক্ট দিই, দেন ব্যাটারি কানেক্ট দেওয়ার পর আমরা এখানে লক্ষ্য করতে পারবো এর যে প্রবলেমটা বা এর মেন সমস্যাটা আমরা এখানে লক্ষ্য করতে পারবো। তো এখানে আইটেল লেখাটা শো করতেছে, তার উপর বর্ডার আসতেছে। তো আপনারা লক্ষ্যগুলো দেখতেই পারতেছেন, এতে মোটামুটি এই যে পানি ঢোকা, এখানে দেখেন লেখাগুলো কীরকম সমস্যা হয়েছে। আর এইখানে ডিসপ্লেটাতে মোটামুটি বিভিন্ন একটা প্রবলেম ফেস করা যাইতেছে। তো এটাই হচ্ছে এই ফোনগুলোর সমস্যা। তাই এই ফোনগুলো আপনারা যারা ইউজ করেন, কখনোই এই ফোনগুলো পানিতে ফেলবেন না। পানিতে ফেললে এই ফোনগুলো নানান সমস্যা হতে পারে। এজন্য আপনাদের উচিত এই ফোনগুলো পানি থেকে দূরে রাখা, যেহেতু এগুলো ওয়াটারপ্রুফ না। আর এইখানে আমি এই ডিসপ্লেটার পিছন ব্যাক সাইড খুলছিলাম। এই ব্যাক সাইডটা খোলার কারণ ছিল যে এতে পানি থাকলে হয়তো আমরা এটা পরিষ্কার করতে পারবো, কিন্তু এটার জন্য আরও একটু গভীরভাবে ভিতরে যাইতে হবে, অ্যান্ড এই জন্য হয়তো ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। এজন্য আমি এরকম আর কোনো কিছুই করি নাই, জাস্ট এই অবধি রেখে দিয়েছিলাম। তাছাড়া এখানে আর তেমন কোনো কিছু কাজ করি নাই, মোটামুটি অল ওভার আপনারা যেরকম দেখতে পাচ্ছেন জাস্ট এরকম একটু মোছামুছি করে দিয়েছি। তো এই ফোনগুলোর ক্ষেত্রে আপনারা কী করবেন, যদি এই ফোনগুলোর ক্ষেত্রে পানি প্রবেশ করে ফোনে বা পানিতে পড়ে যায় ফোনগুলো, দেন আপনারা ফার্স্ট টাইম এই ব্যাটারিটা খুলে নেবেন। ব্যাটারিটা খুলে নেওয়ার পর আপনারা এখানে 4টে নাট দেখতে পারবেন, জাস্ট এই নাটগুলো এখান থেকে খুলে নেবেন। এই নাটগুলো খুলে নেওয়ার পর আমার কাছে নাটগুলো আছে এই যেগুলো, এই নাটগুলো ফার্স্ট টাইম খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনাদের যেটা কাজ হবে, এই ফোনটা একটু রোদে শুকাতে দিবেন। জাস্ট রোদে শুকাতে দিলে হবে কি, এর ভিতরের পানি বা যেটা আপনাদেরকে দেখাইলাম ডিসপ্লের ভিতরে যে পানিটা, এই যে পানির দাগ স্পটটা দেখা যাইতেছে, এই যেগুলো জাস্ট এগুলো আপনার এখান থেকে উঠে যাবে। উঠে গেলে দেন আপনারা এই ডিসপ্লেটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন বা আপনাদের ডিসপ্লেটা ভালো থাকবে। এজন্য আপনাদের উচিত ফার্স্ট টাইম পানিতে পড়ে গেলে আপনাদের এই ডিসপ্লেটা তুলে নেওয়া, ব্যাটারিটা খুলে নিয়ে এটি খুলে ডিসপ্লেটা একটু এইদিকে সরে নিয়ে আর কি আপনাদের রোদে শুকাতে দেওয়া। বা আপনারা যদি চান আপনাদের রুমের এলইডি বাতি যেটা আছে, রেড লাইট যেটা একটু মানে আলো বেশি দেয় বা যেটা থেকে তাপ বাইর হয়, ওইখানে রেখে দিলেও হবে। তো আপনাদের এই কাজটি মূলত করতে হবে ফার্স্ট টাইম। অ্যান্ড এগুলো যদি আপনারা খুলতে না পারেন, অবশ্যই ফার্স্ট টাইম আপনার ব্যাটারিটা খুলে মেকানিকের দোকানে যাইতে হবে, অ্যান্ড যাওয়ার পরে ওইখান থেকে এগুলো লাগাই নিতে হবে। তো এই ছিল এই ফোনটির ফুল রিভিউ। আর আপনাদের সামনে নিয়ে আসার মূল কারণ হচ্ছে ফোন পানিতে পড়ে গেলে এই ধরনের সমস্যা হয়। তো আপনারা একটু দেখবেন যাতে আপনার ফোনগুলো পানিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। আর পানিতে পড়ে গেলে আপনাদের ফার্স্ট টাইম যেটা করেন সেটা হচ্ছে ব্যাটারিটা খুলে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি এই ফোনটির মোটামুটি কাজ শেষ, আমি নাটগুলো লাগাই নিয়ে ফোনটি রান করব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।